ওকে, শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা প্রতিদিনের ন্যায় আমাদের যে সূচক সূচক এবং লগারিদমের আজকে আমরা 10 নম্বর অঙ্কটা করব। সূচক এবং লগারিদমের সূচক ও লগারিদম, সূচক ও লগারিদম, লগারিদম 4.1। ওকে, তার হচ্ছে 10 নম্বর অঙ্কটা আমরা আজকে সলভ করব। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। তো আমরা এটা কিভাবে সহজে সলভ করতে পারি? খুব ইজি পদ্ধতিতে। দেখো, তোমরা বিভিন্ন ভাবে এটা করতে পারো, কিন্তু আমি আমি তোমাদেরকে সহজ ভাবে করে দিব। তো প্রথমে এই টানটা যেভাবে আছে দেই, যেভাবে যা আছে এই উপরে 2p+1 ঠিক লিখছি। আমি অঙ্কটা তুলে রেখেছিলাম এখানে 3 2p+q ঠিক আছে ইন্টু 5p+q, এটা ঠিক আছে। এই 6টাকে আমরা ভাঙাবো, 6কে ভাঙালে 3 গুণন 2 হয়, 6কে ভাঙলে 3 গুণন 2 হয়। আচ্ছা, নিচে p-2 যা আছে তাই। এখানে আমরা 6কে ভাঙাইতে পারি 3 × 2, তাহলে হচ্ছে উপরে থাকে 2p+2 ইন্টু 10কে আমরা ভাঙাইতে পারি 5 × 2, তাহলে হচ্ছে p। আর 15কে ভাঙতে পারি 3 × 5, তাহলে উপরে থাকতেছে q। বোঝা গেছে ব্যাপারটা? উপরে ছিল 2 × 2p+1, আর এখানে যা ছিল তাই। এখানে 5, আমি শুধু 6কে ভাঙাইছি 3 গুণন 2। আচ্ছা, এখানে নিচে যা ছিল তাই, এখানে 6কে শুধু ভাঙাইছি 3 × 2, উপরে যা ছিল তাই। 10কে ভেঙেছি 5 × 2, উপরে যা ছিল তাই। 15কে ভাঙিয়েছি, উপরে যা 15কে ভাঙছি 3 × 5, যা ছিল তাই। আচ্ছা, এখন এখন আরেকটা লাইন করি, ছোট ছোট অঙ্ক এবং খুবই সোজা অঙ্ক। 2p+1 ইন্টু 3 2p+q ইন্টু 5p+q ইন্টু এখানে 3-র উপরে p এবং 2-র উপরে p। এই যে 3-র উপরে p 2-র উপরে p, যেহেতু দুটার উপরে আছে, আলাদা আলাদা করে লিখতে পারি, পারি কি না? অবশ্যই পারি। এখানে নিচে যা আছে তাই। এখানে 3-র উপরে হলো 2p+2 এবং 2-এর উপরে হলো 2p+2, বুঝতে হবে কিন্তু। এখানে 3-র উপরেও এটা, 2-এর উপরেও এটা। আচ্ছা, এখানে 5-এর উপরেও p, 2-এর উপরেও p, এখানে 3-র উপরেও q, 5-এর উপরেও q। ওকে, আমরা যদি এটুকু বুঝে যাই, এখন আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। এখন যেখানে যেখানে 2 আছে, দুইটার একটা 2 নিব আমরা। তাহলে 2 নিলে হচ্ছে যে 2p+1, আর ওই যে একটা আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগে যোগ হয় যোগের ক্ষেত্রে। আর নিচের ক্ষেত্রে 2 কি আছে? এই যে 2, তাহলে -2p মাইনাস হলো 2। আর কোথাও 2 আছে? আছে। এবং এই যে এটাও হলো -p। এই যে নিচে 2p+2, এটা ভাগ ভাগ থাকলে সূচকের নিয়মে বিয়োগ হয়, আর সামনে বিয়োগ থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে নিচে 2p-2, এখানে হচ্ছে +p হওয়ার কথা, সামনে মাইনাস থাকার কারণে সব চিহ্ন পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, আর কোথাও 2 নাই। এরপরে আমরা 3 দেখব। আচ্ছা, 3 আছে কি উপরে? 2p+q, 2p+q। আচ্ছা, আর কোথাও 3 আছে? এই যে আছে, উপরে হলো p। আর কোথাও 3 নাই। নিচে কি আছে? 3 মাইনাস, এই যে p। সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্নটা কি হয়? পরিবর্তন। এখানে -2 ছিল, এটা +2 হয়ে গেল। আচ্ছা, এরপরে আবার আছে 3 মাইনাস, এই যে 2p-2। আচ্ছা, আর কোথাও 3 আছে? আছে, এই যে এখানে -q। আর নাই। আরেকটা হলো 5, 5 দেখি 5-এর উপরে কি আছে? p+q, 5-এর উপরে p+q, উপরে হলো 5-এর উপর p+q। নিচে কি আছে? নিচে আছে মাইনাস হলো p, আর হলো মাইনাস হলো q। ওকে, ফাইন। তাহলে এখান থেকে আমরা একটু কাটাকাটির আয়োজন করি, এখান থেকে কাটাকাটির আয়োজন করি। এই যে +p - p কাটা, -2p + 2p কাটা, তাহলে 2 থাকলো, 1 এর থেকে 2 বাদ দিলে এরকম ইন্টু 3। আচ্ছা, এটাও একবারে লিখে দেই, 1 এর থেকে 2 বাদ দিলে হচ্ছে -1। আচ্ছা, 3, এখানে -2p + 2p কাটা, এখানে +q, এই যে -q কাটা। আচ্ছা, এখন এই যে -2 + 2 কাটা, এখানে -p + p কাটা, মানে 3-র উপর কিছু নাই, মানে 0। আচ্ছা, আর থাকলে হলো 5, 5-এর উপরে এখানে -p + p কাটা, +q - q কাটা, অর্থাৎ 5-এর উপরও 0। তাহলে জিনিসটা যা আছে, 2 এর উপরে 1 মানে হচ্ছে হাফ, আর 3-এর উপর 0 মানে 1, 5-এর উপর 0 মানে 1। তাহলে হাফ ইন্টু 1 1 গুণ করলে কি হয়? হাফ হয়। এবং এটাই কিন্তু ডান পক্ষ, এটাই। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান
ডান পক্ষ। এটা কি বলতে প্রমাণ করতে বলছিল? 10 নাম্বার প্রমাণ করতে, তাহলে লিখে দেব প্রমাণিত। আচ্ছা আমি অঙ্কটা আবার বলি। এইখানে অনেকেই বলতে পারে যে স্যার এইখানে কি করলেন। আচ্ছা এইখানে একটা করে আমি একটু টুটাকে এখানে আলাদা করে দেখাই। এই যে 2 আছে, 2p প্লাস 1। আচ্ছা আর কোথায় কোথায় 2 আছে? এই যে এখানে 2 আছে, তাহলে এটা কি হবে? পাওয়ারটা এই যে এই 2 আর এই 2 এর মধ্যে একটা 2 নিলে কি হবে? 2p প্লাস 1, পাওয়ার গুলো যোগ হয় সূচকের ক্ষেত্রে। তারপরে নিচে নিচে কি আছে? 2, এই যে নিচে 2, তাহলে নিচেরটা হলো এইরকম 2 ইন্টু 2p প্লাস 2, 2p প্লাস 2। আর কোথায় 2 আছে? এই যে একটা 2 আছে, তাহলে ওখানেও p হইতো, এই যে 2 এর উপরে যেটা থাকবে। আর কোথাও কি আছে? 2 নাই। তাহলে এই জিনিসটাকে এখন উপরের 2 নিচের 2, দুইটা 2 এর একটা, এই যে এই 2 মিলে গেছে। এখন এটা কি ভাগ চিহ্ন না? তাহলে ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে আমি উপরে যা আছে তাই লিখবো। দেখো 2p প্লাস 1 প্লাস p, উপরে যা ছিল তাই লিখছি। এই ভাগ থাকার কারণে কি দিব এখানে? বিয়োগ। বিয়োগ দিয়ে নিচেরটা লিখবো। তাহলে দেখো এখানে নিচেরটা লিখবো 2p, বোঝার চেষ্টা করো 2p। এখন এই বিয়োগ থাকার কারণে, সামনে বিয়োগ থাকার কারণে ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন। এটাও কি হয়ে যাবে? পরিবর্তন। দেখো এই জিনিস লাইনটাই আমি এখানে লিখেছি। তারপরে আমি কিন্তু এই লাইনটা একবারে করেছি, কারণ এখন তোমরা এটা বুঝে যাবে সহজেই। তো এটাই হচ্ছে সব থেকে। এখন এটাকে কাটাকাটি করলে এই যে 2 এর উপরে -1 হয়, 2 টু দি পাওয়ার -1। তাহলে আমি আবার বলে নিই অঙ্কটা। উপরে যা ছিল তাই, শুধু 6 কে ভেঙে নিছি। নিচে যা ছিল তাই লিখতেছি, শুধু 6 কে ভেঙে নিছি 3 ইন্টু 2, সব থেকে ছোট সংখ্যা আকারে ভাগ করে নিছি। 5 কে ভাঙাই নিছি, 15 কে ভাঙিছি 3 ইন্টু 5। আচ্ছা এরপরে এখানে যা ছিল তাই, এটা 2p প্লাস 1 ছিল, এটা তাই লিখেছি, এটা 2p প্লাস 1। ওকে। আচ্ছা আর নিচে ওটা 3 এর উপরে p মাইনাস 2 এটা ছিল, এটা ছিল। আচ্ছা তারপরে উপরে যা ছিল তাই, এই যে 3 এর উপরে p একবার, 2 এর উপরে p একবার। নিচের ক্ষেত্রে ঠিক তাই। এরপর দেখেন 3 এর উপরে 2p প্লাস 2 একবার, 2 এর উপরে 2p প্লাস 2 একবার। তারপরে 5 এর উপরে p, 2 এর উপরে p, প্রত্যেকটার উপরে। কেন এটা বলতেছি? যদি এরকম থাকে 5 ইন্টু 2 এর উপরে p, এর মানে হলো 5 এর উপরেও p আছে ইন্টু 2 এর উপরেও p আছে, এটা বোঝায়। তো তাই এখানেও তাই হয়েছে, 3 এর উপরেও q, 5 এর উপরেও q। এরপরে এই যে নরমালি এই প্রসেসে আমরা এটা করেছি। তারপরে নরমালি কাটাকাটির আয়োজন করে দেখা গেছে এটা কোনো কিছুর উপর 0 হলে সেটি 1 হয়, 1 হয়। আর 2 টু দি পাওয়ার 1 কে লেখা যায় হাফ। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, এটা 10 নাম্বার হয়ে গেল। এখন আমরা আর কোনটা নাম্বার করব বলো তো? আরেকটা করে ফেলি। ফাহিম বলো কোনটা? রবিন 8 নাম্বার, 9 নাম্বার। আচ্ছা তাহলে তো আগে 9 করার লাগতো, সিরিয়ালটা ব্রেক হয়ে গেল। আচ্ছা অঙ্ক তো এটা খাতা কলম নিয়ে বসতে হবে, হ্যাঁ এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা কয় নাম্বার? 10 তো হলো। আচ্ছা 9 নাম্বার। 9 নাম্বার খুব সোজা, তাও আমরা করতেছি। প্রমাণ করতে বলছে, হ্যাঁ বাম পক্ষ। কি বলেছে? বাম পক্ষ 4n বিয়োগ 1, আর এখানে বলা হয়েছে 2n বিয়োগ 1। আচ্ছা এটা প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এটা করার নিয়ম হচ্ছে, এখানে 4 কে আমরা ভাঙাইতে পারি না, 2 এর উপরে স্কয়ার দিলে, আর উপরে যা ছিল তাই, বিয়োগ হলো n। আর নিচে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। লিখতে পারি কিনা? আমরা 4 কে ভেঙেছি, 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 4। একেবারে চোখ রাখো একেবারে হরিণের মতো, কারণ হরিণের দৃষ্টি খুবই সুতীক্ষ্ণ। এই জন্যই আমরা কথায় কথায় হরিণের উদাহরণ দেয়া হয়, যে হরিণের মতো তাকাও, কারণ হরিণের তীক্ষ্ণ দৃষ্টি। বুঝতে পেরেছো? তাহলে বুঝো এটা কি লেখা যায়? 4 কে ভাঙলে 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়। এখন নিচে আছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা আমরা কি একটা এই কাজটা করতে পারি কিনা একটু খেয়াল করতে হবে। আমি যদি 2 এর উপরে n দেই আর স্কয়ারটা উপরে দেই, এই দেখো nটাকে ভিতরে দিলাম, স্কয়ারটাকে উপরে দিলাম, বিয়োগ হলো 1। আপত্তি আছে কোনো? একই জিনিস। আচ্ছা আমরা শিখেছি পাওয়ারে গুণ হয়, তাহলে 2 এর সাথে n গুণ করলে 2n হয়। আচ্ছা n এর সাথে 2 গুণ করলে কি হবে? 2n এ হবে। তার মানে কোনো আমাদের এটা পরিবর্তন হয় না, ঠিক আছে? স্থান চেঞ্জ, আর নিচে যা ছিল তাই। এবার একটা জিনিস খেয়াল করো তো,
এবার একটা জিনিস খেয়াল করো, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলো? 2n প্লাস 1 ইন্টু 2n মাইনাস 1, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই। এখন দেখো উপরে নিচে একই জাতীয় রাশি হলে কাটা যায়, তাহলে কি কি থাকে বলো? 2n প্লাস 1, এটাই আমাদের ডান পক্ষ, এটাই ডান পক্ষ। আমি অঙ্কটা আবার বলি, আমাদের অঙ্কটা হচ্ছে এটি। তাহলে আমি 4 কে ভেঙে নিয়েছি, 2 এর 4 স্কয়ার দিলে 4 হয়, উপরে n ছিল n দিয়েছি -1, আর নিচে যা ছিল তাই। এখন এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে 2 এর 4 স্কয়ার আছে, আমি যদি n টা স্কয়ারের জায়গায় দেই আর n এর জায়গায় যদি 2 টা দেই, তাহলে তাদের কিন্তু কোনো ধরনের হেরফের হয় না, ঠিক আছে? হেরফের হয় না, কারণ n এর সাথে 2 গুণ করলে 2n হয়, আর 2 এর সাথে n গুণ করলেও 2n হয়। তো সেজন্য আমি কেন করেছি এটা, একটা সূত্র ফেলানোর জন্য। a স্কয়ার মাইনাস b স্কয়ারের বিখ্যাত ফর্মুলা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? তো এখানেও তাই করেছি। তাহলে এটা হলো একটা সূত্র পরে, 1 এর 4 স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একই জাতীয় জিনিস উপরে নিচে কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা। তা এটাই তো আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলেছে, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের ইজিলি হয়ে গেল। তোমাদের কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে নেক্সট আর কোন অঙ্কটা প্রবলেমস? কোনটা? 20 নাম্বার। আচ্ছা, তাহলে 20 নাম্বারটা ওকে, ঠিক আছে, এটা করে আমরা দেখি 20 নাম্বারটা করে ফেলি। তো এক ক্লাসে 20 নাম্বারটা করে ফেলবো ইনশাআল্লাহ। এটা আছে স্কুল থেকে, এটা সিলেবাস দিয়েছে? ওকে, ঠিক আছে। 20 কত নাম্বার? সবাই একটু দেখো, এটা সমাধান করতে বলছে। কি করতে বলছে? সবাই বলো কি করতে বলছে? আচ্ছা, সমাধান করো মানে হলো এক্স এর মান নির্ণয় করা। সমাধান করা মানে কি করা? এক্স এর মান, যদি অঙ্কে এক্স থাকে এক্স এর মান, যদি পি থাকে পি এর মান, এ থাকলে এর মান। সমাধান মানেই হলো এক্স এর মান নির্ণয় করা, এটা মাথায় রাখতে হবে প্রথম কথা। তাহলে অঙ্কটা আমি একবার তুলে নেই। এখানে 20 নম্বর সমাধান করতে বলেছে। অঙ্কটা হলো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 1 মাইনাস এক্স ইকুয়াল হলো 3। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এটা একটা ছোট অঙ্ক, তোমরা জানো যে ছোট মরিচের ঝাল বেশি, ঠিক ঘটনা কিন্তু তাই। তো আমরা একটু একটু দেখি। আসো, এটা বাদ দিয়ে করতে হবে। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর উপরে 1 ইন্টু 2 এর উপরে মাইনাস এক্স লেখা যায় না? এটা ভেঙে ভেঙে যায়, লেখা যায়। বা তাহলে 2 এর উপর এক্স, আচ্ছা 2 এর উপর 1 মানে 2 এ হয়, আর 2 টু দি পাওয়ার এক্স মানে 1 ভাগ 2 টু দি পাওয়ার এক্স, এটা লেখা যায় ইকুয়াল হলো 3, রাইট? এখন আমরা এটাকে এক কাজ করব, ধরে নিব 2 টু দি পাওয়ার এক্স কে এ ধরবো, আর হলো 2 থাকলো ইন্টু এটা 1 ভাগে ইকুয়াল 3। এখানে লিখে নাও ধরি 2 টু দি পাওয়ার এক্স সমান সমান এ, এটা ধরে নিলাম। আচ্ছা, বা তাহলে a প্লাস 2 বাই a ইকুয়াল হচ্ছে 3। আচ্ছা দেখো, এই যে a 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, নিচে a ইকুয়াল 3। বা এবার a লসাগু করলে কি হয়? a স্কয়ার প্লাস 2 ইকুয়াল হচ্ছে 3। বা a স্কয়ার প্লাস 2 ইকুয়াল হচ্ছে কি 3a, আর আর গুণ করেছি। আচ্ছা, এটাকে একটু পক্ষান্তর করে নেই। a স্কয়ার প্লাস 2 মাইনাস 3a ইকুয়াল কি 0। এই যে সমান সমানটা উঠে গেল, মাইনাস দিলাম 0। এটাকে একটু সাজায় নেই, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। এই যে মাইনাস 3aটাকে এখানে লিখলাম, আর প্লাস 2টা এখানে লিখলাম ইকুয়াল 0। এটা এখন মিডল টার্ম করা যায়। কি করা যাবে? মিডল টার্ম করা যায়, এখানে করি। বা তাহলে এখানে 2টা স্কয়ার, এখানে 3a আছে, তাহলে লিখতে হবে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। খেয়াল করে দেখো, এই যে 2টা a আর একটা a যোগ করলে 3টা a হয় প্লাস 2, ঠিক আছে? বা এখানে 2টা এর একটা a কমন নাও, তাহলে a মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল 0, ঠিক আছে? দেখো এই যে এটা 2টা এর একটা কমন নিলাম, তাহলে a মাইনাস 2 হয়। আর এখানে মাইনাস 1 কমন নিলে কি হয়? সামনে মাইনাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্নটা পাল্টে যায়। ওকে, ফাইন। বা এখন 2টা কমনের একটা, আর বাইরে থাকলে হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল 0, রাইট? এখন আমরা হয় অথবা লিখবো। হয় a মাইনাস 2 ইকুয়াল 0, বা a সমান সমান 2। এই যে মাইনাসটা ওই পাশে গেলে কি হয়? প্লাস 2। তোমরা বুঝতেছো না? 0 মাইনাসটা এই পাশে গেলে প্লাস 2 হয়। আচ্ছা, 0 কি লিখতে হয়? লিখতে হয় না। এখন খেয়াল করো, এর মান কত? এর মান আমরা কত ধরেছি? 2 টু দি পাওয়ার এক্স। এর জায়গায় আমরা বসাবো 2 টু দি পাওয়ার এক্স।
আর এখানে দেখো 2 এর উপরে কেউ নেই মানে কে বসে আছে? 1। যার কেউ নেই তার 1 আছে। কি বলি কিনা আমরা? আমরা কথায় কথায় বলি না যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহ হচ্ছে এক। কি এভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি। এই কারণে দেখো যার কেউ নেই তার কে আছে? আল্লাহ আছে, আল্লাহ হচ্ছে এক, এর 1। আল্লাহ কিন্তু এক। ঠিক আছে, এটা ওকে। তাহলে যা সেটা বলার ক্ষেত্রে বলা, হ্যাঁ সবাই যে বলবে তা না, এটা মুসলিম ধর্মরা বলবে, অন্যান্য ধর্ম ওরা যেভাবে বলে ওদের সৃষ্টিকর্তার নামে বলবে এটা। আচ্ছা, তাহলে এবার দেখো আমি বলেছি ভিত্তি ভিত্তি একই হলে পাওয়ার দুইটা সমান হয়, অর্থাৎ এক্স ইকুয়াল 1। তাহলে একটা এক্স এর মান 1 বের হলো। আরেকটা লিখি অথবা, কি বলতো? অথবা। অথবা কি আছে বলো? a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে বা a সমান সমান কি হয়? মাইনাস টু পাশে গেলে প্লাস 1 হয়। তাহলে বা এর মান কত লিখবো আমরা? 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1। বা খেয়াল করো 2 টু দি পাওয়ার x থাকলো। আচ্ছা, আমি যদি 2 এর উপর 0 দেই, তোমরা জানো যে কোনো কিছুর উপর 0 দিলে কি হয়? 1 হয়। কোনো কিছুর উপর 0 দিলে কি হয়? তাহলে 2 এর উপর 0 দিলে কি হবে? 1 হবে। এখন তোমরা বলতে পারো স্যার আপনি তো 3 এর উপর 0 দিতে পারতেন। আচ্ছা, 3 এর উপর কেন দিলাম না? 3 এর উপর দিলে এটার সাথে মিলতো না। বুঝতে পারছো? তাহলে এই জন্য আমি এই ভিত্তিটার সাথে মেলানোর জন্য, তাহলে x ইকুয়াল কি হবে বলো? 0। এই যে যখন ভিত্তি ভিত্তি মিলে যাবে তখন পাওয়ারটা সমান হয়ে যাবে, তার মানে x ইকুয়াল 0। তাহলে আমরা কিন্তু এখানে x এর মান 1 পেয়েছি, এখানে x এর মান 0 পেয়েছি। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় কি সমাধান, নির্ণয় সমাধান হলো হচ্ছে একটার মান হলো 1, প্রথমে 0 লেখো, একটা 0 আর একটা হলো 1। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। সমাধান x সমান সমান একটা 0 আর একটা 1, এটাই অ্যান্সার। তাহলে অঙ্কটা আরেকবার বলি, খুবই দেখো ছোট একটা অঙ্ক, খুবই নরমাল, খুবই সহজ অঙ্ক, যা ছিল তাই। 2 টু দি পাওয়ার x, আর এখানে যে 2 এর উপরে 1 ঠিক থাকলো, মাইনাস থাকার কারণে 2 টু দি পাওয়ার মাইনাস x। 3 ঠিকই ছিল, 2x ঠিক থাকলো। 2 এর উপর 1 মানে 2 হয়, আর 2 টু দি পাওয়ার মাইনাস x মানে এটাকে লেখা যায় 1/2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 3। এখন আমি 2x কে আমি a ধরে নিছি, তুমি চাইলে এখানে p q r s t সব যে কোনো একটা ধরতে পারো, শুধু একটা ধরতে পারবে না, কি এখানে x ধরতে পারবে না, কারণ অঙ্কের মধ্যে x আছে। অঙ্কের মধ্যে যে চলকটা দেয়া থাকবে সেটা বাদ দিয়ে তোমাকে অন্য কিছু ধরতে হবে, ঠিক আছে? সেটা তোমার অন্য কিছু ধরতে হবে। আচ্ছা, অন্য কিছু ধরতে হবে। এখন তাহলে এটা আমরা a ধরেছি, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, নিচে a ঠিকই থাকলো, ইকুয়াল হচ্ছে 3। এরপর আমি a লসাগু করেছি, তাহলে a গুণ করলে a স্কয়ার হয়, প্লাস হলো 2 ইকুয়াল হচ্ছে 3। এবার আমি আর গুণ করেছি, কি গুণ করেছি? আর তাহলে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল হচ্ছে 3a। a স্কয়ার প্লাস 2 এই সমান সমানটা উঠে গেল, মাইনাস 3a ইকুয়াল 0। তাহলে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 থাকলো, একটু সাজায় লিখলাম আর কি। এরপর এটা মিডল টার্ম করা যায়, মিডল টার্ম আমরা করেছি নরমালি 2a মাইনাস a ইকুয়াল, কারণ দুইটা a আর মাইনাস a একটা মিলে হচ্ছে মাইনাস 2a মাইনাস a হলে মাইনাস 3a হয়। এরপর নরমালি কমন নিয়েছি, কমন নিয়েছি। এবার হয় আর অথবা, হয়টা কিভাবে করেছি? a ঠিক থাকলো, মাইনাস 2 টার পাশে গেলে প্লাস 2 হয়, তাহলে a ইকুয়াল 2। আর এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x, এর মান কত? 2 টু দি পাওয়ার x, 2 এর উপর 1। তাহলে দেখো যখন ভিত্তি ভিত্তি একই হয়ে যায় তখন পাওয়ার দুইটা সমান হয়, অর্থাৎ x ইকুয়াল 1। ঠিক অথবাটাও ওইরকম করে, এর জায়গায় 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1, আর 2 এর উপর 0 দিলে আসলে 1 হয়। তাহলে 2 টু মিলে গেছে, তাহলে x এর মান হচ্ছে 0। তাহলে আমরা দুটো মান পেয়েছি x এর মান, একটা হলো 1 আর একটা হলো 0। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে আমাদের 0 এবং 1। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখো, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। তো আজকে এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।